আজ আপনাদের সামনে তুলে ধরব সফল কিছু পিতামাতার দেওয়া প্যারেন্টিং টিপস, যে টিপস সন্তানকে জীবনে সফলভাবে গড়ে তোলার জন্য মেনে চলা প্রত্যেক পিতামাতার একান্ত কর্তব্য এবং লক্ষ্য হওয়া উচিত। তাই প্রত্যেক বর্তমান মা বাবা এবং ভাবী মা বাবার প্রতি আমার নিবেদন, ভিডিওটি আজ আপনারা অত্যন্ত সচেতনভাবে দেখতে থাকুন, কারণ ভিডিওটি আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলুন শুনে নিই সেই কালোজয়ী পরামর্শগুলো। 1. ক্যাথারিন ওয়েলস বলেছেন, আপনার বাচ্চা যা কিছু বলতে চাইবে তা আন্তরিকভাবে শুনুন। মনে রাখবেন, আপনি যদি সন্তানের ছোট অবস্থায় ছোট জিনিসটি আগ্রহের সঙ্গে না শোনেন, তাহলে তারা বড় হয়ে আপনার বড় জিনিসগুলো বলবে না, কারণ সেগুলো তখন সবসময় বড় হয়ে থাকে। দ্বিতীয় বিষয়টি বলেছিলেন চার্চিল মার্টিন, মা হওয়ার অর্থ দিনের পর দিন এবং দিনের পর দিন ভালোবাসা এবং দিনের পর দিন চেষ্টা করে যাওয়া এবং সমস্ত কিছুর উত্তর না থাকা এবং নিখুঁত হওয়া নয়, কেবল নিজের সেরা কাজটা করে যাওয়া। লরি পেট্রো বলেছিলেন, মনে রাখবেন, যদি আপনার বাচ্চা আপনাকে ভয় করে, তবে তারা আপনাকে বিশ্বাস করতে পারে না। যদি তারা আপনাকে বিশ্বাস না করে, তবে তারা আপনার কাছ থেকে শিখতে পারবে না। ক্রিস্টি লি বলেছিলেন, কোমল প্যারেন্টিংয়ের কোনো তাৎক্ষণিক ফলাফল পাওয়া যায় না, কিন্তু এটা একটা স্বাভাবিকভাবে অর্জিত হয় বলে এর ফলাফল দীর্ঘস্থায়ী। অস্কার ওয়াইল্ড বলেছিলেন, সন্তানদের ভালো করার সর্বোত্তম উপায় হলো তাদেরকে আনন্দিত করা। বেট ডেভিস বলেছেন, যদি আপনার সন্তানদের দ্বারা আপনাকে কখনো ঘৃণা না করা হয়, তবে আপনি কখনো বাবা মা হননি। ওয়াল্টার ডিজনি বলেছেন, বেশিরভাগ জিনিসই ভালো এবং সেগুলো সবচেয়ে শক্তিশালী জিনিস, তবে খারাপ জিনিসগুলোও রয়েছে এবং আপনি কোনো শিশুকে বাস্তব তা থেকে রক্ষা করার চেষ্টা করে কোনো অনুগ্রহ করছেন না। গুরুত্বপূর্ণ বিষয়টা হলো একটা শিশুকে শেখানো যে ভালো জিনিস সর্বদা মন্দের উপর জয়লাভ করতে পারে। লেডি জনসন বলেছেন, আপনার বাচ্চাকে উৎসাহিত করুন এবং সমর্থন করুন, কারণ বাচ্চারা আপনার প্রতি তাদের বিশ্বাস অনুসারে বেঁচে থাকতে উপযুক্ত। জেকবসন বলেছেন, নিজের প্রতি বিশ্বাসী প্রত্যেক ছোট বাচ্চার পিছনে একজন পিতামাতা যারা প্রথম থেকে তাকে বিশ্বাস করেছিলেন। পেগি ওমার বলেছেন, আমরা আমাদের বাচ্চার সঙ্গে যেভাবে কথা বলি তা তাদের অভ্যন্তরের কণ্ঠ হয়ে যায়। ক্যারোলিনা কিং বলেছেন, আমরা আজ যা করি তা প্রভাবিত করবে আগামীকাল আমাদের শিশুরাকে হবে। উইন্ডম্যান বলেছেন, অত্যধিক ভালোবাসা কখনোই বাচ্চাদের ক্ষতি করে না। যখন আমরা উপস্থিতির জন্য উপহারে বিকল্প রাখি, তখনই শিশুরা ক্ষতিগ্রস্ত হয়। বারবারে জনসন বলেছেন, আগামীকাল আপনার বাচ্চাদের স্মৃতিতে থাকতে আপনাকে আজ থেকে তাদের জীবনে থাকতে হবে। ফ্লাইগিস বলেছেন, আপনার শিশুকে আপনার ক্রিয়াকলাপ এবং আপনার কথার মাধ্যমে আপনি বোঝান যে আপনি তাকে কতটা ভালোবাসেন এবং কি বিশেষ বলে মনে করেন। ফেয়ারসন বলেছেন, দিনের কোনো একটা সময়, বিশেষ করে রাত্রে, সকলে একসঙ্গে বসে বিভিন্ন বিষয় নিয়ে বাচ্চাদের সঙ্গে পর্যালোচনা করুন। ভালো জিনিসের প্রতিফলন একটা সুন্দর অভ্যাস যা সুখ এবং আমাদের নতুনভাবে আশাবাদের জন্ম দেয়। আজ এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।